সবসময় কি ফানেল করেই সেল করতে হবে নাকি ফানেল ছাড়াও ডিরেক্ট সেল করা যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্ফ থিংকার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে আবারো স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে যারা যে ফানেল নিয়ে কনফিউশন থাকেন, কি আমার কি ফানেল করা উচিত নাকি ফানেল ছাড়াই আমার ডিরেক্ট সেলসে যাওয়া উচিত। যদি আপনার এরকম হয় যে আপনি কনফিউশনে থাকেন ফানেল করবেন নাকি ফানেল ছাড়াই করবেন, আপনি কোন টাইপের অ্যাড রান করবেন, অ্যাওয়ারনেস করবেন নাকি করবেন, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নাকি কি করবেন, তাহলে কিন্তু আপনি আমাদের থেকে কনসালটেশন নিতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। কনসালটেশন নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে সবসময় কি ফানেল করার প্রয়োজন আছে কিনা, আসলে সবসময় ফানেল করার প্রয়োজন নাই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি এটাই বলতে পারবো যে সবসময় আসলে ফানেল করার প্রয়োজন নাই সেল করার জন্য। যদি এরকম হয় যে আপনি একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের বড় অ্যামাউন্টের আপনি প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে প্রয়োজন আছে। ধরেন আপনি টার্গেট নিলেন যে আগামী 3 মাসে 10,000 পিস শীতের প্রোডাক্ট সেল করবেন, সময় মাত্র ধরেন 3 মাস বা 2 মাস এর মধ্যে সেল করার চেষ্টা করবেন। তাহলে হয়তো আপনি একটা ফানেলে গেলেন, আপনি টেস্ট করে রেজাল্ট করে বের করলেন, একটা অডিয়েন্স পাইলেন, সেই অডিয়েন্সকে আপনি নির্দিষ্ট সংখ্যক ওয়েবসাইটে ঢুকিয়ে ফেললেন বা ল্যান্ডিং পেজে নিয়ে আসলেন বা ভিডিও দিয়ে টার্গেট করে ফেললেন, তারপরে তাদেরকে নার্সিং করে নিয়মিত সেল করতে থাকলেন। হতে পারে, ঠিক আছে, যদি একটা নির্দিষ্ট সময়ের মাঝে বড় সড়ো লটের আপনি প্রোডাক্ট সেল করতে যান, তখন আপনি ডিরেক্ট সেল করার চেষ্টা না করে আপনি ফানেলিং করে সেল করবেন। আপনি মানে একটু রিস্ক জোনের বাইরে থাকার চেষ্টা করেন। আর যদি এরকম হয় আপনি শুরু করতেছেন, মার্কেট বোঝার চেষ্টা করতেছেন, তাহলে আমি বলবো যে ডিরেক্ট আপনি এঙ্গেজমেন্ট থেকে আপনি সেলস বা ডিরেক্ট সেলস রান করে দেখতে পারেন যে আপনার এটা কাজ করে কিনা। এই ক্ষেত্রে যে বিষয়টা আপনার করণীয় সেটা হচ্ছে আপনার একই ভিডিওতে আপনি প্রথমে হুক দিলেন, সেখানে অ্যাওয়ারনেসও থাকবে, সেখানে কাস্টমারের পেইন পয়েন্টও থাকে, আপনার প্রোডাক্টের ফিচার্স এন্ড বেনিফিটও থাকবে এবং কল টু অ্যাকশনও থাকবে। মানে 2-3 মিনিটের ভিডিওটা সবগুলা বিষয় এখানে চলে আসবে। ফানেল ভিডিও যখন আমরা বানাই তখন কিভাবে করি, প্রথম মানে ফানেলের টপ অফ দা ফানেল যেটা, সেখানে এক ধরনের কন্টেন্ট দেই, সেখানে কিন্তু কোনোভাবে কল টু অ্যাকশন বাটন দেই না। তারপরে বটম অফ দা ফানেলে আরেক ধরনের কন্টেন্ট দেই, ফাইনালি সেলসের জন্য আরেক ধরনের কন্টেন্ট দেই, ঠিক আছে, সেখানে কল টু অ্যাকশন বাটন দিয়ে দিই। বাট আপনি যদি ফানেল টানেল ছাড়া ডিরেক্ট হচ্ছে যে সেল করতে চান, তাহলে একটা কন্টেন্টে আপনি এমন ভাবে তৈরি করেন যেখানে হুকও থাকবে এবং অন্যান্য বিষয়গুলো সব থাকবে, ঠিক আছে, এবং সেই 2-2.5 মিনিট 3 মিনিট আপনি সবগুলো বিষয় ক্লিয়ার করবেন। তো ডিরেক্ট যদি আপনি সেল করার চেষ্টা করতে চান, তাহলে আপনি এভাবে হচ্ছে যে কন্টেন্ট তৈরি করে টেস্ট করে দেখেন যে আপনার ক্ষেত্রে কাজ করে কিনা। আরেকটা বিষয় হচ্ছে এখানে যদি এমন কোনো নিশ হয় যেখানে অলরেডি অনেক অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়ে গেছে, অনেকে হচ্ছে সেল করতেছে, মানুষ এটা জানে বুঝে চিনে, এরকম কোনো প্রোডাক্ট হয়, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে অন্যদের থেকে আলাদা সেই বিষয়টা আপনি ক্লিয়ার করেন। আপনার থেকে কেন নেওয়া উচিত সেটা আপনি ক্লিয়ার করেন, আপনার অফারিংটা ক্লিয়ার করেন, আপনার সার্ভিস, আপনার প্রোডাক্টের ভ্যালু সেগুলো ক্লিয়ার করেন। আপনি অন্য 10 জন থেকে যেই জায়গায় আলাদা সেই পয়েন্টগুলোকে হাইলাইট করে দেখান, তাহলে হচ্ছে যে আপনার এখানে সেল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। ধরেন মানে শীতের পোশাক, জ্যাকেট, ঠিক আছে, জ্যাকেট নিয়ে অনেক ফেজ থেকে এই মুহূর্তে অ্যাড চলতেছে, কাজ হচ্ছে, সবকিছু ঠিক আছে। যদি তাহলে জ্যাকেট এটা একটা ট্রেন্ডি বিষয় এই মুহূর্তে, এটা নিয়ে আপনি কাজকর্ম করতেছেন, তো এখানে আপনি প্রথমে অ্যাওয়ারনেস ক্রিয়েট না করেই একটা ভিডিও এমনভাবে তৈরি করতে পারেন যেখানে সবগুলো বিষয় থাকবে, অথবা আপনি কিভাবে অন্যদের থেকে আলাদা, আপনার প্রোডাক্টটা কিভাবে অন্যদের থেকে আলাদা সেই জায়গাটাকে হাইলাইট করে হচ্ছে যে আপনি ডিরেক্ট সেলসে যেতে পারেন। ওইখান থেকেও সেল হওয়ার পসিবিলিটি আছে, কারণ জ্যাকেট মানুষ তো দিনে অ্যাড দেখতে দেখতে মানুষের মাথায় একটা, মানুষের মেন্টালিটিতে এই জিনিসটা বসে গেছে যে জ্যাকেট হাতে আমি কিনবো, ঠিক আছে। এভাবে অন্যরা অ্যাওয়ার করবে, আপনি সেই অ্যাওয়ারটাকে কাজে লাগিয়ে আপনি প্রোডাক্ট সেল করবেন। এটাও একটা ভালো স্ট্র্যাটেজি, এটা আসলে হতে পারে। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি আসলে অনেক প্রোডাক্টের ক্ষেত্রে এই বিষয়টা অ্যাপ্লাই করে দেখেছি যে মোটামুটি কম্পিটিশন নিশ বা চারিদিকে এটা নিয়ে অ্যাড রান হয়, অ্যাড রান হতে হতে কাস্টমার মানে কোল্ড কাস্টমার থেকে ওয়ার্ম কাস্টমার হয়ে গেছে। তো আমি হচ্ছে যে ডিরেক্ট অ্যাওয়ারনেসে না গিয়ে আমি এমনভাবে কন্টেন্ট তৈরি করছি যে আমি কিভাবে অন্যদের থেকে আলাদা, এবং সেটা দিয়ে আমি ডিরেক্ট সেলসে গেছি এবং সেলও হয়েছে আলহামদুলিল্লাহ। এটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা নির্ভর করে। আর যদি এমন কোনো প্রোডাক্ট হয় যেখানে হচ্ছে যে প্রোডাক্টটা একদম নতুন, ঠিক আছে, প্রোডাক্ট নিয়ে মানুষের আইডিয়া নাই, তাহলে আপনাকে ফানেলে যেতেই হবে, ঠিক আছে। ফানেল আসলে অনেকভাবে ক্রিয়েট করা যায়, ফানেল নিয়ে আমি আগেও ভিডিও করেছিলাম, পরেও ভিডিও করবো ইনশাআল্লাহ। এটা ফানেলের ভিডিও না, এটা হচ্ছে যে ফানেল সবসময় প্রয়োজন কিনা সেই বিষয়টাই আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো আশা করি পুরো ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও পাবলিশ করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।